এই আইডি থেকে কোনোদিন টপ আপ করো না ভাই, নাহলে গোয়া মারা খাইবা। আমি কলে অলরেডি 300 টাকা গোয়া মারা খাইছি, না বুঝে মনে কর আইডিতে টাকা ভরছিলাম। এই তো, এই যে ডায়মন্ডে চাপ দিয়ে মনে কর এই আইডি দিয়ে ভেরিফিকেশনের চাপ দিছি, আর কোনো ডায়মন্ডে আসে নাই ভাই। একবারে মনে কর ধোকাবাজ, এটা মনে করো ভুয়া, কোনো মনে কর ওভার টপার না। এবং এই সাইট থেকে কীভাবে তোমরা টপ আপ ইভেন্ট বোনাসটা কালেক্ট করবে। সো আজকের ভিডিওতে কিন্তু আমি সব কিছু বলে দিব। সো বেশি সময় নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমরা তোমাদের ক্রম ব্রাউজারটা ওপেন করে নিবে, তারপর সার্চ করে দিবে flashbdtopup.com লিখে, অথবা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে কিন্তু এই সাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, যেখানে ক্লিক করলে কিন্তু তোমরা এই সাইটে চলে আসবা। সাইটে চলে আসার পর উপরে দেখতে পাবে ডান পাশে লগইন বাটন, এর উপর ক্লিক করবা। তারপর লগইন উইথ গুগল এর উপর ক্লিক করে এই সাইটে প্রথমে তোমরা লগইনটা করে নিবা। সো লগইন করার জন্য এখান থেকে তোমরা যে কোনো একটা জিমেল বেছে নিবা, তারপর অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারবে ইউআইডি টপ আপ বিডি, এর উপর যদি তোমরা ক্লিক করো এখানে তোমরা সকল ধরনের ডায়মন্ডের লিস্টগুলো পেয়ে যাবা। এছাড়া এই সাইটে যদি তোমরা এখানে ওয়ান টাইম অফারটার উপর ক্লিক করো, এই ওয়ান টাইম অফারটা তোমরা তোমাদের ফ্রি ফায়ার গেমে কিন্তু একবারই নিতে পারবে, এবং এইখান থেকে ইউআইডি টপ আপ এর থেকে কিন্তু 40% ছাড়ে তোমরা ওয়ান টাইম অফারে ডায়মন্ড পারচেস করতে পারবে। সো এছাড়াও কিন্তু এখানে দেখতে পারছো টপ আপ ইভেন্ট বোনাস, তোমরা যারা টপ আপ ইভেন্ট বোনাস নিতে চাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা নিতে পারো। সো আজকে আমি কিন্তু ওয়ান টাইম অফার নিব, তার জন্য ওয়ান টাইম অফারটা সিলেক্ট করে দিলাম। তারপর 5060 ডায়মন্ড 1350 টাকা, এটা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর এখানে দেখতে পারবে প্লেয়ার আইডি, এখানে আমি আমার গেমের যে ফ্রি ফায়ার প্লেয়ার ইউআইডিটা আছে এটা এখানে বসিয়ে দিলাম। তারপর বাই নাও বাটনে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাবে পেমেন্ট মেথড হিসেবে দুইটা আছে, বিকাশ এবং নগদ, আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিব। এরপর এখানে দেখতে পারবে তাদের একটা অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার, এই নাম্বারে মূলত আমাদের 1350 টাকা সেন্ড মানি করতে হবে। সো তার জন্য আমরা এই নাম্বারটা এখান থেকে কপি করে নিব, আর সেন্ড মানি করার পর আমরা যে ট্রানজাকশন আইডিটা পাবো এই ট্রানজাকশন আইডিটা আমাদের এই বক্সের ভিতর পেস্ট করতে হবে। সো নাম্বারটা আমরা কপি করে নিলাম, এখন আমরা বিকাশ অ্যাপে চলে যাব। বিকাশ অ্যাপে চলে আসার পর সেন্ড মানির উপর ক্লিক করে দিব, আমরা যে নাম্বারটা কপি করে আসলাম এই নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবো, অ্যামাউন্টটা 1350 টাকা, এখানে আমি 1350 টাকা বসিয়ে দিলাম। তারপর পিন দিয়ে কনফার্ম করে দিলে কিন্তু আমাদের এখান থেকে সেন্ড মানি করা কমপ্লিট হয়ে যাবে। সেন্ড মানি করার পর যে আমরা এই যে ট্রানজাকশন আইডিটা পেলাম এখান থেকে, এই ট্রানজাকশন আইডিটা মূলত আমাদের এখান থেকে কপি করে নিতে হবে। সো আমরা কপি করে নিচ্ছি, এখন আমরা সাইটে চলে যাব। সাইটে চলে আসার পর এখানে দেখতে পাবেন ট্রানজাকশন আইডি বক্স, এই ট্রানজাকশন আইডি বক্সে সেই ট্রানজাকশন আইডিটা পেস্ট করে তারপর ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন। ভেরিফাই বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আমাদের অর্ডারটা সাকসেসফুলি হয়েছে, কিন্তু আমাদের অর্ডারটা স্ট্যাটাস পেন্ডিং আছে। সো এখানে যেহেতু তাদের সাইটে এআই রোবট সিস্টেম আছে, তো এখানে কিন্তু তারা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড তারাই কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপনাদের একবার দুবার রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ডায়মন্ডটি চলে গেছে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে এই সাইট থেকে ডায়মন্ড টপ আপ করবেন। সো এই সাইটের লিঙ্ক কিন্তু আমি আমার কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই সাইটে চলে আসবেন। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে এরপর কোনো ভিডিওতে।